সদস্যরা মিলেমিশে আমরা সকলে মিলে ভোটারদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। ভোটাররা আসবেন এবং উৎসব মুখর পরিবেশ নিয়ে তারা অপেক্ষা করছেন 12 তারিখের জন্য। সকলে ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করবেন। আপনি আসলে এই আসন কেন্দ্রে কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের এবং কি কি করতে চান? দেখুন, আমাদের পুরাতন ঢাকা আমরা জনবহুল এলাকা, জনবান্ধব এলাকা, আমাদের নানানবিধ সমস্যা রয়েছে এই এলাকার মধ্যে। আমরা জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছি, বারবার বঞ্চিত হচ্ছি। আমাদের এই এলাকার সর্বোচ্চ ট্যাক্স প্রদান করে থাকি জনগণ। আমাদের প্রথম সমস্যা হলো গ্যাসের তীব্র সংকট। আমাদের মা বোনরা গ্যাসের সমস্যার কারণে রান্না বান্না করতে পারছে না। আমাদের অধিকাংশ সময় কোমলমতি শিশু ছাত্রছাত্রীরা না খেয়ে যেতে হচ্ছে। এছাড়াও আপনার গ্যাসের তীব্র সংকট দীর্ঘদিন যাবৎ চলছে, কিন্তু গ্যাসের বিল তারা প্রতি মাসে করে যাচ্ছে। একটা সমস্যা, প্রধান সমস্যা। এছাড়া আমাদের আরো অনেক সমস্যা আছে, কারণ পুরাতন ঢাকা উন্নয়নের ছোঁয়া লাগেনি কখনো। এখানে অনেক স্থাপত্য শৈলী আছে, বড় বড় নিদর্শন আছে, কিন্তু আমাদের এই এলাকাগুলোতে অবহেলিত অবস্থায় আছে। আমরা চাই যে এখানে একটি সঠিক নেতৃত্ব যদি আসে, জনগণের নেতা যদি নির্বাচিত হয়ে আসেন, তাহলে এই অবহেলিত এলাকার জনগণের যে দুঃখ কষ্ট দুর্ভোগ এইগুলি লাঘব করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি প্রস্তুতি দিয়েছি, আমাদের কিন্তু যানজট নয়, অথচ এই এলাকায় কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এখানে চাঁদাবাজি হয়, আমরা এই চাঁদা বলেছি, আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিব বলেছি। এছাড়াও আমাদের এই বৃষ্টির সময় আপনারা দেখবেন অল্প বৃষ্টিতেই জলবদ্ধতা দেখা দেয়। আমরা জলবদ্ধতা নিয়ে কাজ করেছি, ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী বৃষ্টির মৌসুমে এই এলাকার জলবদ্ধতার সমাধান হবে। আমাদের 100 জন ট্রাফিকিং যারা রাস্তায় ট্রাফিকিং এর ভূমিকা পালন করে যানজট নিরসনের জন্য দীর্ঘদিন যাবত আমি কাজ করে যাচ্ছি। আমি নিজেও ট্রাফিকের ভূমিকা অবতীর্ণ হয়ে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি। এছাড়া আমাদের এলাকার তরুণ সম্পদ আছে, তাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার জন্য তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করবো। কারণ তরুণদের কারণে কিন্তু আমরা আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমরা তরুণদেরকে উৎসাহিত করছি রাজনৈতিক মাঠে তাদেরকে আগমনের জন্য। কারণ এই দেশের মালিকানা তো তাদেরকেই বুঝে নিতে হবে। তারা যদি তাদের দেশের মালিকানা বুঝে নেয়, তবেই দেশ উন্নয়নের দিকে অগ্রগামী হবে, উন্নয়নের দিকে ধাবিত হবে। আমরা চাই সকলে মিলেমিশে আমাদের এই পুরাতন ঢাকাকে একটি আধুনিক মডেল ঢাকা হিসাবে গ্রহণ করার জন্য। সেই জন্য দরকার একজন সৎযোগ্য নেতৃত্ব, যে নেতৃত্ব আপনার জনগণের হক বিনষ্ট করবে না, জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। আমি যদি জনগণের হক বিনষ্ট করতে যাই, তাহলে আমার পকেট ভারী হবে। আমি মনে করি আমি দুর্নীতি করব না, আমি চাঁদাবাজিকে প্রশ্রয় দিব না, আমি মাদক মুক্ত সমাজ গঠন করব। মাদকাসক্তি দিয়ে এই এলাকা সয়লাভ হয়ে গিয়েছে। মাদকাসক্ত যারা আছেন এবং তারাও আমাদের ভাই, তারাও তরুণ, যে একটি বৃহৎ অংশ মাদকের দিকে ধাবিত হয়ে যাচ্ছে।